নির্দিষ্ট কোনো এজেন্ডা নয়, বরং দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে কারা থাকবেন সেই বিষয়েও দুই নেতা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়েছে, যেখানে দেশের সংস্কারের বিষয়গুলো রাজার কাছে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমোনি পুরস্কার পুরো দেশের জন্য সম্মানজনক বলেও জানিয়েছেন শফিকুল আলম। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের তৃতীয় দিন শুরু হয় রাজা তৃতীয় চার্লসের সাথে একান্ত বৈঠক দিয়ে। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো রাজার সামনে তুলে ধরেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সারা জীবনের কাজ, বিশেষ করে তিনি যে সামাজিক ব্যবসা শুরু করেছিলেন তার জন্যই কিংস চার্লস হারমোনি পদক পেয়েছেন, যা দেশের জন্য সম্মান বয়ে এনেছে বলে জানান প্রেস সচিব। ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এদিকে প্রধান উপদেষ্টার এবারের সফর নিয়ে সাধারণ মানুষের মধ্যেও যে উত্তেজনা বিরাজ করছে, সেই বৈঠকটি হবে শুক্রবার যুক্তরাজ্য সময় সকাল 9টায়। বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবে। এরই মধ্যে বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রেস উইংয়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে বলেও জানান শফিকুল আলম। বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন। মোহন ইসলাম, ৭১, ঢাকা।